শান্ত বাংলার এক ছোট্ট গ্রাম। বিকেলের রোদটা তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। মাঠে শিশুরা খেলছে, বাতাসে ধান গাছের গন্ধ। হঠাৎ আকাশটা বদলে গেল, সূর্যের আলো যেন ঢেকে গেল কোনো অদৃশ্য চাদরে। লোকজন থেমে তাকালো ওপরে। কেউ বলল ঝড় আসছে, কেউ বলল সূর্যগ্রহণ হবে। কিন্তু না, সেটা ঝড় নয়, মেঘের আড়াল থেকে দেখা গেল এক বিশাল ছায়া নড়ছে। পুরো গ্রাম জুড়ে ছায়াটা ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছিল যেন আকাশের নিচে কোনো দৈত্য ভেসে আছে। মানুষ দৌড়াতে শুরু করল, কেউ ঘরে ঢুকল, কেউ মন্দিরের দিকে ছুটল। আর তখনই মাঠের মাঝখানে নামল সেই ছায়াটা। ধুলোর ঝড় উঠল, গাছের পাতা কাঁপল, নদীর জলও কেঁপে উঠল। ধীরে ধীরে ধুলো সরে গেলে দেখা গেল এটা কোনো দৈত্য নয়, এক বিশাল পাখি। তার ডানার আকারে যেন পাহাড় লুকিয়ে যায়। তবু পাখিটার চোখে ছিল শান্তি, ভয় নয়। গ্রামের কিছু সাহসী মানুষ এগিয়ে গেল। তারা দেখল পাখিটা ক্লান্ত, তার ডানা কাঁপছে, যেন সে অনেক দূর থেকে উড়ে এসেছে, বিশ্রাম চাইছে। গ্রামের লোকেরা মিলে ওর সামনে এক হাঁড়ি জল রাখল, কিছু দানা ছড়াল। কেউ ভয় পেল না, বরং এক অদ্ভুত মায়া ছড়িয়ে পড়ল সবার মনে। ধীরে ধীরে পাখিটা শক্তি ফিরে পেল। সূর্য উঠল, আকাশ পরিষ্কার হল। তারপর সে ডানা মেলে উড়ে গেল আকাশের দিকে, আর তার পেছনে রইল ৭ রঙা আলো, রামধনুর মতো এক রেখা। সবাই চুপ করে তাকিয়ে রইল সেই আলোয়। সেদিন থেকে মানুষ বলাবলি করে, ওটা কোনো সাধারণ পাখি ছিল না, ও এসেছিল আমাদের সাহস আর দয়া মনে করিয়ে দিতে। এইভাবেই এক অজানা ছায়া গ্রামের হৃদয়ে রেখে গেল এক চিরচেনা আলো, দয়ার, আশার আর জাদুর আলো।